আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আত-তুরের আলোচনা শুনছিলাম। তো আমরা একটা খুব সুন্দর সেকশন পড়ছিলাম। গত সেশনে আমরা হাফ অফ দি সেকশন আমরা কভার করেছিলাম। মূলত এই সেকশনটা শুরু হয়েছে বলা যায় 29 নম্বর আয়াত থেকে, মানে 29 নম্বর আয়াতের দুইটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছিল ফাযাক্কির, ঠিক আছে। তারপরের পার্টটা হচ্ছে ফামা আন্তা বিনেমাতি রাব্বিকা বিকাহিনিউ ওয়ালা মাজনুন, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টের সাথেই এরপরে যে আয়াত 30 থেকে অলমোস্ট 43-44 নম্বর আয়াত পর্যন্ত হচ্ছে একটা সেকশন। কোরআন মজিদে এরকম সেকশন আপনি সেকেন্ডটা পাবেন না। এটার মূল সাবজেক্টটা হচ্ছিল যারা আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা বিভিন্ন আর্গুমেন্ট নিয়ে অনর্থক তর্ক বিতর্ক করে মানুষের সাথে। তারা কী ধরনের তর্ক বিতর্ক করে সেটার একটা বর্ণনা আছে, এবং সেটার বিপরীতে আল্লাহ রেসপন্স এখানে করে দিয়েছে যে কীভাবে আপনি রেসপন্স করবেন, রিয়েলিটিটা কী, এই প্রশ্নটা তারা করে এবং সেটার উত্তর কী হবে, এবং তাদেরকে কী ধরনের প্রশ্ন করতে হবে তাদের এই অ্যাক্টিভিটির বিপরীতে, এবং তার বিপরীতে কী করতে হবে, এটার একটা সুন্দর বর্ণনা এখানে আছে। একটা স্ট্রেস, এটা কিন্তু একটা ইউনিক বর্ণনা কোরআন মজিদে সূরা আত-তুরে আছে। তা আমরা গত সেশনে ফাযাক্কির ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন এটা আলোচনা করেছিলাম। আজকে আমরা এরপর থেকে শুরু করব। তো সেখানে ফাযাক্কির বলতে যেমন আগের 28টা আয়াতের যে বর্ণনা সেটা রেসপেক্টে বলা হচ্ছে কি অতএব, কেন আল্লাহ কোরআন মজিদের কথা বলছেন, তারপর বলছেন হচ্ছে বিচারের দিনের কথা, জাহান্নামের কথা, জান্নাতের বর্ণনা, এই সব কিছু বর্ণনা দিয়ে বলছেন ফাযাক্কির। তার আগে একটা মূল সাবজেক্টটা ছিল কি ফাওয়াইলুই ইয়াউমা ইজিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস হোক সেই দিন কারা, মুকাজ্জিবিনরা, জাহান্নামে নিক্ষিপ্ত হোক সেই দিন মুকাজ্জিবিনরা। মুকাজ্জিমরা কারা? এখানকার বর্ণনার মধ্যে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি হাউদিন ইয়ালাবুন, যারা অনর্থক তর্ক বিতর্ক নিয়ে প্লে করে, খেলাধুলা করছে এই দুনিয়াতে। এই অনর্থক তর্ক বিতর্ক কি সেটারই বর্ণনা বেসিক্যালি আমরা পড়ব। তো সেই অনর্থক তর্ক বিতর্কের মধ্যে প্রথম বিষয় হচ্ছিল কি তারা আল্লাহ এবং তার রসুল সম্পর্কে কটাক্ষ করে, বিভিন্ন প্রপাগান্ডা চালায়। এটা প্রপাগান্ডা মেশিন কিন্তু এখন স্টিল টুডে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। দেখবেন ফেসবুক, ইউটিউব এবং যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে রাজনীতি যারা করে, যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাদের মূল বিষয় হচ্ছিল মিথ্যা প্রপাগান্ডা করা। কোনো একজন ব্যক্তি যদি ভালো কিছু মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয়, তখন তার বিপরীতে শুরু হয় কি ব্যাপকভাবে প্রপাগান্ডা, সত্য মিথ্যা মিশায় যেভাবে লাগে, যে কথাটা মানে সে এমনভাবে প্রচার করতে থাকে যে কোনো না কোনোভাবে মানুষ কি করবে, তার উপরে বিরক্ত হবে। সেরকমভাবে মক্কায় যখন কোরআন মজিদ নাজিল হচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটাকে মানুষের মধ্যে প্রচার করছেন, তখন মক্কার নেতৃত্বস্থানীয় লোকজন এটা পছন্দ করছে না। কেননা তারা দেখতেছে তাদের কি হয়ে যাচ্ছে, তাদের ক্ষমতা চলে যাচ্ছে। এই বাণী যদি প্রচারিত হয় তাহলে কি হবে, তাদের ক্ষমতা চলে যাবে, তাদের ব্যবসা চলে যাবে। কেননা তাদের যে মিথ্যা ধর্ম নিয়ে তাদের যে ক্ষমতা তারা ভোগ করত এবং যে ব্যবসা তারা ভোগ করত সেটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য তারা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে সেটা জানার, সত্য জানার পরেও তাকে ওনার বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে প্রথমে বলার চেষ্টা করলো তিনি হচ্ছে জাদুকর, এর আগের সূরা হচ্ছিল। তারপর বলা হচ্ছে তিনি হচ্ছে মাজনুন, ওনাকে জিনে পাইছে, এই ধরনের একটা কথা। উনি অপ্রকৃতিস্থ হয়ে গেছে, আগে তো খুব ভালো মানুষ ছিলেন। কারো কাছে সাহিরুন কাছে আকর্ষণীয় মনে হচ্ছে যে হ্যাঁ হইতে পারে তিনি জাদুকর, কেননা তার কথায় সবাই প্রভাবিত হয়ে যাচ্ছে। আবার কেউ মনে করতেছে যে আগে তো ভালো ছিল, এখন তো এরকম করতেছে কেন, তারা নিশ্চয়ই জিন ওনাকে পজেস করছে, মাজনুন। তারপরে বলার চেষ্টা করলো তিনি হচ্ছে কাহিনুন, এখানে 29 নম্বর আয়াতে কাহিনিন। আবার বলো ওয়ালা মাজনুন,
মাজনুন। তাহলে দেখা যাচ্ছে কতগুলো অপবাদ ওনাকে দিচ্ছেন। আমরা গত সেশনে আলোচনা করছি কাহিনীন মানে কী জিনিস, গণৎকার যারা উনি ভবিষ্যৎ সম্পর্কে বলতেছেন, উনি জান্নাতের কথা বলতেছেন, জাহান্নামের কথা বলতেছেন, মৃত্যুর কথা বলছেন, মৃত্যু আযাবের কথা বলছেন, বিচারের দিনের কথা বলছেন, এগুলো সব ভবিষ্যতের ইভেন্ট। তো সেই ভবিষ্যতের ইভেন্ট তো অনেক গণৎকারও বলে থাকে এবং সেটার বিপরীতে তারা টাকা পয়সা নেয়। তো সেরকম একটা অপবাদও ওনাকে তারা দিচ্ছে, যেটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনী ওয়ালা মাজনুন। এটার কন্টিনিউশন হিসেবে এবার 30 নম্বর আয়াত থেকে যদি আপনারা দেখবেন এক একটা ইস্যু যেখানে রেইজ হচ্ছে, আল্লাহ বলছেন আম ইয়াকুলুনা শাইরুন, তারা কি তোমাকে বলে তুমি একজন কবি, না তারাব্বাসু বিহি রাইবাল মানুন, আমরা অপেক্ষা করছি তোমার এই কবিত্ব একসময় কি হবে, ধ্বংস হয়ে যাবে। রাইবাল মানুন একটা ফ্রেজ, আরবি ফ্রেজ, যেমন সমস্ত কবি, সাহিত্যিক, গায়ক, যারা তথাকথিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব যতগুলো আপনারা দেখবেন, সবার ক্যারিয়ারে কি আছে, একটা পিক আছে আর একটা কি আছে, ফল আছে, তাই না? আজকে যাকে পুরানো জেনারেশন যাকে পছন্দ করতেছে, নিউ জেনারেশন তাকে কি অবসোলেট করে ছেড়ে দিচ্ছে। সেই সাইকেলে তারা বলছে যে এটা একটা কবির কাজ, কবিদের যেমন উত্থান পতন হয়েছে এরও হবে, আমরা কি করতেছি, অপেক্ষা করতেছি যাতে করে সেটা কি হয়, সেটার পতনের দিকে যাবে। সেটা একটা অ্যানালজি তারা কোরআনকে বলার চেষ্টা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার চেষ্টা করতেছে। সেটার বিপরীতে আল্লাহ তার রসুলকে বলছেন কুল তারাব্বাসু, তোমরা অপেক্ষা করতে থাকো, ফা ইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি, দেখি তোমাদের এই থিওরি কোথায় যায় ঠেকে, তাই না? তারা যেটা একটা প্রপাগান্ডা চালাচ্ছে সেটার বিপরীতে, কেননা এটা তাদের সমাজের মধ্যে কিন্তু খুব পপুলার একটা বিষয় ছিল, কনসার্ন বিষয় ছিল কি, কবির বিষয়টা। আমাদের কাছে এখন কবি খুব একটা গুরুত্বপূর্ণ না, এখন আমাদের ক্রিকেট খেলা যে ভালো খেলে সেটা হচ্ছে আমাদের কাছে একটা পপুলার ফিগার। কিন্তু সেই সময় কবিকে যেমন সব তার কবিরা ছিল, যারা ভালো কবি ছিল তারা অনেক সম্পদ এবং ক্ষমতার অধিকারী ছিল, যারা কবি যুদ্ধে হেরে যেত তাদেরকে তার হত্যা পর্যন্ত করত। মানে এত বেশি ক্রেজ ছিল তাদের ভাষা নিয়ে, তাদের কবিতা নিয়ে। তো সেই জায়গা থেকে তারা কোরআনকে পদ্য বলার চেষ্টা করলো, কবিতা বলার চেষ্টা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের থেকে বেরোচ্ছে, ওনাকে কবি বললো। তারপর বলছে এই কবিরও কি হবে, এক সময় কি হবে, মৃত্যু ঘটবে, আমরা সেজন্য অপেক্ষা করছি। তখন আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলল তাদেরকে বলো অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেছি, দেখি তোমাদের অ্যানালজি অনুযায়ী এটার পপুলারিটি কখন শেষ হয়। স্টিল টুডে সেই চ্যালেঞ্জে আল্লাহ দিয়েছেন, স্টিল টুডে যে কোরআন বুঝছে সে কোরআন থেকে আর বেরোয় যেতে পারে নাই, সেটাকে কোনো সময় এটার অ্যাপিলটা এখন পর্যন্ত কিন্তু শেষ হয়নি, তাই না? এটার অ্যাপিলটা অসাধারণ। যেভাবে আজকে আমাদের ইমাম সাহেব দুইটা হাদিসের বর্ণনা দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাঁদছেন, তারপর ওনার সাহাবীরা কান্নাকাটি করতেছেন, কেননা এটা এত বেশি প্রভাবক ছিল। এটার অ্যাপিলটা তখনও যখন যায় নাই, এখন যারা বুঝে তারাও কিন্তু সেভাবে অভিভূত হয়ে যাচ্ছে, তাই না? তো সেই চ্যালেঞ্জটা দিল 30-31 নম্বর আয়াতে, তারা একটা প্রপাগান্ডা চালাচ্ছে, সেটার বিপরীতে আল্লাহ রেসপন্সটা বলছেন। তারপরে এই সব অপবাদের বিপরীতে আল্লাহ বলছেন আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা, তারা এত বিবেকবান বলে, এত শিক্ষিত বলে নিজেদেরকে দাবি করে, তাদের এত সেন্সিটিভ তাদের বোধ বুদ্ধি, তারা সুন্দর সুন্দর কবিতা অ্যাপ্রিসিয়েট করে, অনেক ভাব তারা বুঝে, অনেক ইনডেপথ তাদের অনুভূতিগুলো আছে, তাদের এই অনুভূতির মাধ্যমে কি এই ধরনের অপবাদের কাজ কি তাদের সাজে? মূল সামারিটা হচ্ছে এভাবে, তাকে একবার বলা হচ্ছে জাদুকর, একবার বলা হচ্ছে মাজনুন, একবার বলা হচ্ছে কাহিন, এখন বলা হচ্ছে কবি, মানে এক একভাবে তাকে করে, এবং তার বিপরীতে বলা হচ্ছে এগুলো কি হবে, একসময় ধ্বংস হবে। তো আল্লাহ সেই প্রশ্নটা করছে আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা। তারপর আল্লাহ কনক্লুশন দিলেন আম হুম কওমুন তাগুন, মূলত বিষয়টা হচ্ছিল তারা হচ্ছিল একটা সীমা লঙ্ঘনকারী জাতি। মানে তারা তাদের ইন্টারেস্টের জন্য কি করবে, তারা সব ধরনের সীমা লঙ্ঘন করবে, সেই জিনিসটা তারা বলছে। আল্লাহ সেই অ্যার্গুমেন্টটা দিচ্ছেন, এটাও গত সেশনে আমরা আলোচনা করছিলাম। তারপর হচ্ছে আম ইয়াকুলুনা তাকাওয়ালা, অথবা তারা বলে তিনি এটা নিজে নিজে রচনা করছেন। তাকাওয়াল শব্দের বিভিন্ন ডাইমেনশন আছে, যেমন কেউ যদি কবিতা লিখতে থাকে, লিখতে 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 কী হয়, গ্র্যাজুয়ালি তার পারফেকশন আসে,
সেরকম পারফেক্ট করে কোনো জিনিস আনতেছে, তাহলে দ্যাট মিনস সে এটা রচনা করে এটা পারফেক্ট করতেছে, এই ধরনের একটা বিষয় বলা হচ্ছে আম ইয়াকুলুনা তাকাউবালা, সে এটা নিজে বর্ণনা করছে, নিজে তৈরি করছে। বাল্লা ইউমিনুন, আল্লাহ বলছেন মূল বিষয়টা হচ্ছিল তারা বিশ্বাস করে না। তারা কি বিশ্বাস করে না? ইভেন কি তারা যে এটা বলছে তাকাউল, এটাও তারা বিশ্বাস করে না। মানে তারা বিশ্বাস করে না যে এটা আল্লাহর কিতাব, এটা যেমন বিশ্বাস করার না, কিন্তু তারা যে অপবাদটা দিচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বানাইছে, এটাও তারা বিশ্বাস করে না বাই দেয়ার হার্ট। কারণ একটা মানুষ দেখে দেখে পড়ছে এবং সে নিজে থেকে বলছে, দুইটার মধ্যে কি পার্থক্যটা যে কোনো মানুষ বুঝে। আমি যদি আপনাকে এখানে টেক্সট থেকে দেখে দেখে পড়ি, আপনি যদি আমার দিকে না থাকা, আপনি বুঝবেন যে এটা আমি দেখে দেখে পড়ছি আর আমি এটা নিজে থেকে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের বর্ণনা, উনি হচ্ছে মন স্পিচ, ওনার নিজের সহজাত কথার মাধ্যমে উনি দিনের কথা বলছেন, ওইটা হাদিসের বর্ণনা, এটা যেমন আলাদা। উনি যখন কোরআন মজিদ পড়তেন, এটা সবাই বুঝতে হচ্ছে এটা ওনার রচনা না, এটা কোরআন মজিদ। যারা আরবি ভাষাভাষী ছিল তারা স্পষ্ট করে বুঝতো। অতএব ওইটা যে উনি বানাইছেন, এই ধরনের অপবাদ তারা দিচ্ছে, তারা নিজেও বুঝতেছে যে এটা ঠিক না, কিন্তু ওনাকে ঘায়েল করার জন্য, ওনাকে অপদস্থ করার জন্য, এই কিতাবকে অপদস্থ করার জন্য তারা এই কথাগুলো বলছেন। তাহলে দেখেন যে রেফারেন্স আয়াতটা কি, আল্লাযীনা হুম ফি খাউদিন ইয়ালাবুন। মুকাজ্জিবিন কারা? যারা অনর্থক তর্ক বিতর্কের মধ্যে নিজেরা প্লে আউট করতেছে, তাদের পরিণতি এবং তারা কিভাবে প্লে আউট করে সেটার ব্যাপারে আল্লাহর কন্টিনিউয়াসলি বলতেছে, তারা তাকে এক একটা অপবাদ দিচ্ছে সেটা। তখন আল্লাহ বললেন, চ্যালেঞ্জ দিলেন, ফাল ইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। তারা যদি সত্যবাদী হয় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেটার পাওয়ারফুল লোক হিসেবে তারা সমাজে বিচরণ করতেছে, তাহলে তারা বানায় নিয়ে আসুক। এটাও চ্যালেঞ্জ। আল্লাহ অনেক জায়গায় চ্যালেঞ্জ দিচ্ছে, ইট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ, যেখানে বলছে তারা বানায় নিয়ে আসুক। দেখি নতুন হাদিস, হাদিস মানে কিন্তু এটা আমরা কনফিউজ করি অনেক সময়, আমাদের বলে হাদিস বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা হাদিস। হাদিস মানে হচ্ছিল কোরআনিক ভার্সানের মধ্যে দেখবেন অনেক সময় কোরআনকেও হাদিস বলা হচ্ছে, কারণ এটার আক্ষরিক অর্থ হচ্ছিল নিউ স্পিচ, নতুন কথা। বলছে যে আল্লাহ বলছে যে ফাল ইয়াতু বি হাদিসি মিসলিহি, এটার মতো করে যে কোনো একটা নিউ স্পিচ তারা নিয়ে আসুক, ইন কানু সাদিকিন, তারা যদি সত্যবাদী হয় তাদের ইয়েতে। দ্যাট ইজ দ্য রেসপন্স। তারা যখন তাকাউল বলছে, ঠিক আছে বলছে এটা আমি বানাইছি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছে, তুমি একটা বানায় আনো দেখি এটার মতো করে, এবং সেটা কোনো সময় সেই চ্যালেঞ্জ তারা কোনো সময় ফুলফিল করতে পারে না। দ্যাট ইজ অ্যানাদার রেসপন্স। তাহলে এই 34 নম্বর আয়াত পর্যন্ত কন্টিনিউয়াসলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে তারা কি করছে, বিভিন্ন রকম অ্যাকুজিশন, ফলস অ্যাকুজিশনগুলো দেওয়ার চেষ্টা করতেছে, করে এই মেসেজকে ডিনাই করছে, মুকাজ্জিবিন হচ্ছে, তাকজিব করার চেষ্টা করছে। তারপরে আল্লাহ এবার তাদেরকে উল্টা প্রশ্ন করা শুরু করলেন। এতক্ষণ তো তারা যেগুলো বলতো সেটার বিরুদ্ধে রেসপন্স দিলেন, এবার আল্লাহ তাদেরকে প্রশ্ন করলেন, আম খুলিকুম মিন গায়রি শাইইন, তারা কি আউট অফ নাথিং সৃষ্টি হয়েছে? কোনো পারপাস ছাড়া কি তারা সৃষ্টি হয়েছে? তাদের কি কোনো পারপাস নাই? তাদেরকে কি কোনো কিছু থেকে, নাথিং থেকে সৃষ্টি করা হয়েছে? আম হুমুল খালিকুন, নাকি তারাই সৃষ্টিকর্তা? মানুষও সৃষ্টি করে, মানুষ রান্না করে, এটাও মানুষের একটা সৃষ্টি। সে জানে রান্নার ইনস অ্যান্ড আউটস কি, কোন ইনগ্রেডিয়েন্ট ভালো হয়েছে, কী ব্যবহার করছে, কীরকম টেস্ট হবে। সে একটা গাড়ি বানায়, সে একটা ঘর বানায়, সেও কিছু সৃষ্টি করছে। তো এগুলো যখন সৃষ্টি করছে, এটা কি আউট অফ নাথিং সৃষ্টি হয়েছে? এগুলো কি আউট অফ নাথিং যদি একটা রান্না রেসিপি যদি তৈরি হয়, একটা ঘর যদি আউট অফ নাথিং, সেখানেও তো উপকরণ লাগছে। তো উপকরণগুলো আসছে কোত্থেকে? আমরা যাই কিছু সৃষ্টি করি মানুষ, সেটা আমরা সৃষ্টি করার পরে কি কিছু ইনগ্রেডিয়েন্ট নিয়ে সৃষ্টি করি, সেই ইনগ্রেডিয়েন্টগুলো আসলো কীভাবে? পানিটা আসলো কীভাবে? নাকি একটু চিন্তা করার তো স্কোপ আছে। যে আল্লাহ বলছেন এটার ব্যাপারে যদি নিজের ক্ষেত্রে চিন্তা করো, তাহলে চিন্তা করো তুমি যে সৃষ্টি হয়েছো, তুমি কি কম্পোনেন্টে সৃষ্টি হয়েছো, কীভাবে সৃষ্টি হয়েছো, থিঙ্ক অ্যাবাউট ইট। আম হুমুল খালিকুন, নাকি তোমরাই নিজেদেরকে সৃষ্টি করছো? তাই না? সেই প্রশ্নটার একটা উত্তর আল্লাহ চাচ্ছেন, কিন্তু সেই উত্তরটা কেউ দিতে পারবে না। তারপর আল্লাহ ফার্দার বললেন, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা কি আকাশ জমিন সৃষ্টি করেছে? তাদের আশেপাশে যে সবচেয়ে বড় সাইন আল্লাহর আকাশ এবং জমিন, এটা কে সৃষ্টি করেছে? এটাকে নিয়ে তারা চিন্তা করে না?
বাল্লা ইউকিনুন, মূল বিষয়টা হচ্ছিল তাদের মধ্যে ক্ল্যারিটি নাই। তারা যেসব যুক্তিতর্ক দিচ্ছে, তর্কবিত্ত নিয়ে খেলাধুলা করছে, ফি খাউদিন ইয়ালাবুন, সেটার মধ্যে তারা কথা বলার জন্য কথা বলতেছে, সুপারফিশিয়াল লেভেলে তারা কথা বলতেছে, কিন্তু ইন ডেপথ যে তার কথাটার যে কোনো ভ্যালু নেই, এটা যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেটা তারা বুঝতে পারতেছে, কিন্তু সেটা স্বীকার করছে না। দ্যাট মিনস ইউকিনুন শব্দটা আমরা বলছিলাম ক্লিয়ারলি, যেমন পানির উপর থেকে নিচ থেকে সব কিছু দেখা যায়, এরকম ক্ল্যারিটির কথাটা বলা হচ্ছে। কেননা যারা মুমিন তারা হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। সূরা বাকারার মধ্যে যখন আল্লাহ মুমিন মুত্তাকিদেরকে বর্ণনা করছেন, তারা আখিরাতের ব্যাপারে একদম ইউকিনুন, মানে হচ্ছে পরিষ্কারভাবে দেখতেছে তার মৃত্যু আসতেছে, তার কবরের পরিস্থিতি আসতেছে, তার পুনরুত্থান দিবস আসতেছে, তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হতেছে, এগুলো কি সে একদম ক্লিয়ারলি দেখতেছে। ইউকিনুন শব্দটা হচ্ছে সেই জিনিসটা থেকে আসছে, আল্লাহ সেখানে ওইখানে রিটরিকে ইউজ করছেন। তারপরে আল্লাহ বলছেন আম ইনদাহুম খাযাইনু রাব্বিক, অথবা তাদের কাছে তাদের রবের খজাইন আছে, ধন সম্পত্তির মালিক কি তারা? তোমার রবের যে ধন সম্পত্তি সেগুলো কি তাদের কাছে আছে? আম হুমুল মুসাইতিরুন, অথবা তারা এটাকে নিয়ন্ত্রণ করে। তারা তো সবাই ধন সম্পত্তির পিছনে দৌড়াচ্ছে, তাই না? সেটার মালিকানাও তো কেউ রাখতে পারতেছে না। আজকে যে রাজা, কালকে সে ফকির, কালকে যে ফকির পরের দিন সে রাজা, অতএব সেটার নিয়ন্ত্রণও তো তাদের কাছে নাই। অথচ আল্লাহ জিজ্ঞাসা করে, এটা কি তাদের এই খজাইন, এগুলো কি তাদের নিয়ন্ত্রণ, তাদের মালিকানায় আছে? এগুলোর মধ্যে কি তাদের নিয়ন্ত্রণ আছে? আনসার কি? না, আনসার না, তাই না? আনসারগুলো ইমপ্লাইড, এটা বলে দেওয়ার দরকার না। আপনি চিন্তা করলে আপনি ডেফিনেটলি দেখবেন যে এটার আনসার যেটা বলতেছে সেটা হচ্ছে না, খজাইন নাই। আম হুম সুল্লামুন ইয়াস্তামিউনা ফিহি, অথবা তাদের কাছে কোনো একটা মই আছে, যে মই দিয়ে তারা উপরে উঠে শুনে আসতেছে, আকাশের বাণীগুলো শুনে আসতেছে। ফাল ইয়াতি মুস্তামিউকুম হুম বি সুলতানিন মুবিন, তাহলে যে শুনছে সে পরিষ্কার সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসুক দেখি, সে আকাশ থেকে কি শুনে আসছে। এই কিতাব নেমে আসছে আকাশ থেকে, আল্লাহর কাছ থেকে নেমে আসছে এই কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আল্লাহর সিঁড়ি দিয়ে উপর দিকে উঠছেন। এখন তাদের কাছে খেজুর গাছের সিঁড়ি আছে, খেজুর গাছের সিঁড়ি দিয়ে উঠে দেখুক তারা উপর থেকে কিছু পায় কিনা। তাদের দৌড় তো খেজুর গাছের মাথা পর্যন্ত। এর আগে যখন ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম বলছেন যে উনি তুর পর্বতের উপরে উঠে আল্লাহর সাথে কথা বলে সে ওহী নিয়ে এসে ওনাকে দাওয়াত দিচ্ছেন, তখন ফেরাউন আক্ষরিক অর্থে বলছে আমি নিজেই তুর পর্বত বানাই, তারপর তোমার রবের সাথে কথা বলবো। তো বিষয়গুলো হচ্ছে সিমিলার হইতে আল্লাহ তাদেরকে বলতেছেন যে তাদের কাছে কি এরকম মই আছে যেটা দিয়ে আকাশের সংবাদ নিয়ে আসবে, এবং যে নিয়ে আসবে বলে দাবি করছে সে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসে দেখাতে পারবে না। আনসার হচ্ছে সেটাই, মানে এটা হচ্ছিল কোশ্চেন, যে কোশ্চেনটা করা হচ্ছে। এরপরে আমরা এতটুকু পর্যন্ত গত সেশনে আলোচনা করছি, আজকে 39 থেকে আলোচনা করি। আম লাহুল বানাতু ওয়ালাকুমুল বানুনা, অথবা তার কারণে কি রয়েছে কন্যারা সব আর তোমাদের জন্য রয়েছে পুত্ররা। এই একটা ফ্রেজ কোরআন মজিদে এর একাধিকবার এসছে, ঠিক আছে? এটা একটা ফ্রেজ বলতে পারেন, একটা রিলিজিয়াস কনসেপ্ট তারা বলতেছেন। এটাকে মুফাসসিররা বিভিন্নভাবে বর্ণনা করছেন। আপনি এটা দেখেন সূরা বানী ইসরাঈলের 40 নম্বর আয়াতে, আফা আসফাকুম রব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা, তবে কি তোমাদের প্রভু তোমাদের ভূষিত করেছেন পুত্র সন্তানদের দিয়ে, এবং তিনি নিয়েছেন মালাইকাদের থেকে কন্যা সব। ইন্নাকুম লা তাকুলুনা কাউলান আযীমা, নিঃসন্দেহে তারা তো বলছে একটা ভয়ানক কথা। সেটা সূরা বানী ইসরাঈলের বর্ণনার মধ্যে আসছে। তো এই কনসেপ্টটা আরবদের মধ্যে কি, তারা কেন নিজেদের জন্য পুত্র সন্তান সাব্যস্ত করে এবং আল্লাহর জন্য কন্যা সন্তান সাব্যস্ত করে, এই পিছনে নিশ্চয়ই একটা রিলিজিয়াস থিওলজি আছে, তাদের তত্ত্ব আছে। তত্ত্ব গবেষণা করে মুফাসসিরদের যে আলোচনা, সেখানে অনেক বড় আলোচনা, আমি জাস্ট আপনাকে সামারি করে বোঝানোর চেষ্টা করতেছি। যারা ধর্মের বিরোধিতা করে, যারা আল্লাহকে অমান্য করে, যারা মক্কার কুরাইশরা যারা আল্লাহকে মানতে চাচ্ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তারা একজন ইলাহকে মানতে চাচ্ছে না। কারণ হচ্ছিল তারা যে ধর্মমতটা তৈরি করেছে, কাবা ঘরকে ঘিরে 360টা মৃত্যুর যে ইনফ্রাস্ট্রাকচার,
এটা তাদেরকে এম্পাওয়ার করছে, তাদের ক্ষমতার উৎস, এবং এটা তাদের অর্থনীতির মূল বিষয়, তাদের ইকোনমিক বেনিফিটের মূল বিষয়। তো এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছিল কি, শয়তান দুইভাবে প্রভাবিত করতেছে তাদেরকে এই কিতাবের দাওয়াত থেকে ফিরে যাওয়ার ব্যাপারে। দুইটা জিনিস তাদের মধ্যে ইনস্টল করছে। একটা হচ্ছে গ্রিড, মানে লোভ, আর হচ্ছে ক্ষমতা। দুনিয়ার প্রতি সীমাহীন লোভ এবং ক্ষমতার প্রতি সীমাহীন লোভ। এর ফলে কিন্তু এটা থেকে এটাই তাদেরকে ইন্সপায়ার করতেছে, এটার বিপরীতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবকে অস্বীকার করছে। মূল বিষয়টা হচ্ছে এখানে। তো এখন যদি ক্ষমতার কথা চিন্তা করেন, ক্ষমতা যখন মানুষ চিন্তা করে তখন কি লাগে? তার লোকজন লাগে। লোকজনের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট পজিশন কি, ছেলে না মেয়ে? অবশ্য ছেলে। তারা ছেলেদেরকে মনে করে ক্ষমতার উৎস, তার বংশ রক্ষা করার ক্ষেত্রে তারাই হচ্ছিল তাকে ক্ষমতায়ন করবে যে কোনো বয়সে, এটা হচ্ছিল তার ক্ষমতার উৎস। আর কন্যা সন্তান তাদের জন্য কি ক্ষমতার উৎস না, তাদের জন্য হিউমিলেশন। সে যদি কারো ঘরে কন্যা বিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সে কেমন যেন পরাধীন সে হয়ে যাচ্ছে, সেই ধরনের কনসেপ্ট। এবং ওইসব কনসেপ্ট থেকে তারা কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলতো, অতটুকু পর্যন্ত ভয়ানক জাহিলিয়াতের মধ্যে তারা ডুবেছিল। পাশাপাশি আরেকটা থিওলজি ছিল এভাবে, কাবা ঘরকে ঘিরে যত মূর্তিগুলো ছিল, যতটুকু বর্ণনা পাওয়া যায় ম্যাক্সিমাম হচ্ছে ফিমেল গড। যেমন হিন্দুদের দেখবেন যে দুর্গা, তার কাছে সব কিছু, ওটা কি ফিমেল ক্যারেক্টার। তো এই ফিমেল ক্যারেক্টারগুলো তারা তৈরি করছে এবং আল্লাহর কন্যা হিসাবে তাদেরকে সাব্যস্ত করছে। রিলেশনটা হচ্ছিল পিতা কন্যার সম্পর্ক। তাহলে পিতা কন্যার মধ্যে যে একটা সম্পর্ক মানুষের মধ্যে যেমন থাকে, এটা হচ্ছিল যে পিতার সাথে কন্যার একটা অসাধারণ সম্পর্ক থাকে। ছেলের আবদারগুলো কি করতে পারে, মানুষ ডিনাই করে পিতারা, কিন্তু মেয়ের আবদার কিন্তু সহজে পিতা ডিনাই করতে পারে না। অতএব ওই ধরনের একটা রিলেশনশিপ তারা সেই মূর্তিগুলোর সাথে আল্লাহর ব্যাপারে সাব্যস্ত করছে। ঠিক একইভাবে মালাইকাদের সাথেও কিন্তু একইভাবে সাব্যস্ত করে তখন তারা ধর্মমতটা তৈরি করছে যে এই ফিমেল গডগুলোকে তারা পূজা করবে, তাকে সন্তুষ্ট করবে, সেটার বিপরীতে তাদের সমস্যার সমাধান করে দিবে কে? আল্লাহ। এটা হচ্ছিল একটা বিকৃত ধর্মমত, বা দ্যাট মিনস শিরিকি ধর্মমতের আবার দুইটা ডাইমেনশন আছে। এটাকে যদি বলেন শাফায়াত, আর এটা হচ্ছে তামান্নি। শাফায়াত তো আমরা বুঝি যে সুপারিশ করা, আরেকটা হচ্ছিল কি তামান্নি, হচ্ছিল উইশেস, ইচ্ছা। তো তামান্নির ব্যাপার হচ্ছিল, দেখবেন তাদের রিলিজিয়ান মতের মধ্যে, এই শিরিকি মতের মধ্যে তাদের কন্টিনিউয়াস উইশেস আছে দুনিয়াকে ঘিরে। রব্বানা আতেনা ফিদ দুনিয়া, আখিরাতের কোনো হিসাব নেই। আমার 10টা সন্তান দরকার, আমার 3টা স্ত্রী দরকার, আমার অনেকগুলো 100, 200, 500 উট দরকার। বিষয়টা হচ্ছে কি, তার ক্ষমতা এবং লোভ, এটাকে ফুলফিল করার জন্য সে কি চায়? সে চায় এই ইচ্ছাগুলো প্রতিপালন করে দেবে কে? আল্লাহ। এবং আল্লাহ যদি প্রতিপালন করে দিবে এগুলোকে, আর তাকে দিবে কার মাধ্যমে? আল্লাহর কন্যাদের মাধ্যমে। সেজন্য কি করো, এই কন্যাদের মাধ্যমে আল্লাহর কাছে রিকোয়েস্টটা প্লেস করো। এই ধরনের একটা রিলিজিয়াস স্ট্রাকচার, বিলিফের যে স্ট্রাকচার, সেটা তারা ফলো করত। এবং ইসলাম এসে সবগুলোকে কী করছে, এগুলো হচ্ছে সব বিভ্রান্তিকর বিষয়। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার কোনো শরিক নাই, কোনো রকম কেউ তার কাছে কোনো রকম সাফায়াত করার কিছু নাই। আপনি চাবেন আল্লাহর কাছে সরাসরি, এবং আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে দুনিয়া এবং আখেরাত মিলায়। আপনাকে পুরা দোয়াটা পড়তে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। সেখানে আমরা বলছি, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে এমন কল্যাণ দেন যে কল্যাণটা আমাকে আখেরাতের কল্যাণের দিকে নিয়ে যাবে। দ্যাট মিনস আমাকে এমন কোনো কল্যাণ দুনিয়াতে দিয়েন না যে কল্যাণটা আমার আখেরাত নষ্ট করবে। দ্যাট মিনস মুসলিমদের বিষয়টা হচ্ছিল দুনিয়া এবং আখেরাত মিলে তার ইচ্ছা, তারও তামান্নি আছে, তারও সুপারিশের বিষয়গুলো আছে। তার জন্য কে সুপারিশ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতিক্রমে সুপারিশ করবে, তখন সেই সময় করবে, বিচারের দিনে সুপারিশ করবে। দুনিয়াতে সে কি তার বাবা মার কাছে দোয়া চাইতে পারে? তার বাবা মা যদি দোয়া করে, আল্লাহ সে দোয়া কবুল করবে?
তাই না? সন্তানের দোয়া বাবা মার জন্য কবুল হবে, বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল হবে। রাইচিয়াস পারসন জীবিত অবস্থায় যদি কেউ কারোর জন্য দোয়া করে, সেটার সম্ভাবনা আছে যদি সে নিজে দোয়া করে। আমরা একটা দোয়ার কালচার করছি না? আমরা হজে যাচ্ছে একজন ব্যক্তি, আমরা বলছি আমাদের জন্য দোয়া করেন। তো যিনি আলহামদুলিল্লাহ হজে যিনি আরাফাতের ময়দানে বসছেন, তিনি সবার জন্য দোয়া করেন, কিন্তু সেই সময় কি আমি নিজের জন্য দোয়া করি? তা আমি আর দোয়াটাকে কি একটা সোশ্যাল ইয়েতে তৈরি করে ফেলছি। আমি আরেকজনকে দোয়া করতে বলছি, নিজে দোয়া করছি না। অতএব আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে সুস্পষ্টভাবে কোরআন এবং সুন্নাহর কিন্তু গাইডেন্স আছে। তাহলে আল্লাহর কাছে কিভাবে চাইবেন আপনার চাহিদা, এবং কীভাবে চাইবেন, কি চাইবেন, সেটাও কিন্তু আল্লাহ তার রসুলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে মানুষকে শিখাইছে, এবং সেটা তাদের মনোপুত হচ্ছে না। কেন এই জন্য মনোপুত হচ্ছে না? তাহলে কি জন্য এটা যদি মনোপুত হচ্ছে না, কেন এখানে ধর্মীয় গুরুদের, সমাজপতিদের কোনো কন্ট্রোল থাকতেছে না সাধারণ মানুষের উপরে। সে তার কাছে এসে কোনো অর্থ করে দিয়ে যাবে না। হ্যাঁ, মূর্তির ব্যবসা চলবে না। তাহলে মূর্তির ব্যবসা যদি না চলে, তাহলে এক ইলা তাকে আবার দেখা যায় না, তাহলে কিভাবে তাকে তারা মেনে নেবে? থিওলজিটা হচ্ছে এই জন্য। তো সেখান থেকে তারা বলার চেষ্টা করে যে তাদের জন্য পুত্র সব আর আল্লাহর জন্য কন্যা সব। ইট ইজ এ রিলিজিয়াস বিলিফ, একটা স্ট্রাকচার এখানে আছে, সেই জিনিসটা তারা বলে। তো সেটার কোনো ভ্যালিডেশন আছে? নাই। কারণ যারা এই ম্যানেজমেন্টে আছে, সেই মণ্ডপের, পূজা মণ্ডপের ম্যানেজমেন্টে আছে, তারাও ভালো করে জানে এগুলো সব ফালতু। এটা হচ্ছে ফালতু জিনিস। মানে এটা সেও অনেক কিছু করে দেখছে, তার জীবনও পরিবর্তন হয় না। অনেকে বলে না, এই দোয়া করিলে এত সম্পদ লাভ করিবেন। তো যিনি বলিতেছেন তার সম্পদের দিকে তাকাইয়া দেখেন। বলছে না যে অনেকে দেখবেন এই দোয়া পড়লে আপনার সম্পদ ভরে যাবে। তো যিনি দোয়া পড়তেছেন তার সম্পদের দিকে দেখেন, সে কি ওরকমভাবে সম্পদশালী হচ্ছে? কারণ আমাদের রিলিজিয়াস ট্র্যাডিশনের মধ্যেও কিন্তু একই জিনিস আসছে। আমরা খালি খুঁজতে থাকি কোন দোয়া পড়লে পরীক্ষায় ভালো করা যাবে, কোন দোয়া পড়লে কি হবে, আমার সম্পদ হবে, কোন দোয়া পড়লে আমার সমস্ত দুনিয়ার অ্যাচিভমেন্টের জন্য আমরা দোয়া খুঁজতে থাকি। ঠিক আছে? রিলিজিয়ান তখন পর্যন্ত আমার জন্য রেলিভেন্ট যখন পর্যন্ত দোয়া আমার জন্য দুনিয়াবি অর্জনে রেলিভেন্ট। এইভাবে কিন্তু রিলিজিয়াস কালচার কিন্তু আমাদের মধ্যে আছে। এটা কিন্তু মুশরিকদের কালচার। তারা খালি কন্টিনিউয়াসলি সেই চক্করের মধ্যেই তারা ঘুরত, এবং সেভাবে তারা রিলিজিয়াস বিলিফগুলো তৈরি করছে। আপনি যদি চিন্তা করেন ইব্রাহিম আলাইসাল্লামের জীবন, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে ওনারা যেরকম ক্রাইসিস ফেস করছে, আমরা সাধারণ মানুষ এত ক্রাইসিস ফেস করিনি। অথচ তারা হচ্ছে আল্লাহর কি সবচেয়ে কাছের লোক, আল্লাহর প্রিয় বান্দা। একজন হচ্ছে মানব জাতির ইমাম ইব্রাহিম আলাইসাল্লাম, আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হচ্ছে শেষ নবী, শ্রেষ্ঠ নবী। ঠিক আছে? ওনার অনেক বিশেষণ আছে, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। কোরআন মজিদ ওনার মাধ্যমে নাজিল হয়েছে। তাহলে ওনার সন্তান মারা যায় কিভাবে? ওনার পুত্র সন্তান মারা যায় কিভাবে? তো সেই ইকুয়েশন তো দুনিয়ার ইকুয়েশন না। আল্লাহ ওনাকে পুত্র সন্তান নিয়ে যে সমস্ত উম্মতকে ওনার পুত্র সন্তানের মর্যাদা দিয়ে দিয়েছেন। ওনার একটা দুইটা পুত্র সন্তান না, সমস্ত উম্মত হচ্ছিল কি হবে? ওনার কাছ সামনে হাজর কাউসাতে ওনার কাছ থেকে পানি পান করবে। তো সেই জিনিস, সেই কনসেপ্টটা হচ্ছিল দুনিয়া আখেরাতের কনসেপ্ট। দুনিয়াতে যে যা কিছু করে গেছেন, সে আখেরাতে ওনাকে বিশাল অ্যারেঞ্জমেন্ট দরকার ওনাকে রিওয়ার্ড করার জন্য। আল্লাহ সেভাবে ওনাকে রিওয়ার্ড করবেন। অতএব এইটা হচ্ছে আমাদের বিলিফ সিস্টেম। কোরআন এবং সুন্নাহ সেই জিনিসটা বলে থাকে। তাহলে সেই জায়গা থেকেই এই আমলাহুমুল বানাতু ওয়ালাকুমুল বানুনা, এই কনসেপ্টটা তারা বলা হচ্ছে। এটার মধ্যে পুরো বিষয়টাকে কি করছে, রিফিউট করা হচ্ছে, এবং সেটাও তারা পরিষ্কারভাবে বুঝতে পারে। এরপরে আসেন, প্রশ্ন হচ্ছে না আম তাস আলুহুম আজরান, অথবা তুমি তাদের কাছে কোনো রকম আজর চাও, তুমি কম্পেনসেশন চাও। ফাহুম মিন মাগরামিন মুসকালুন, যার ফলশ্রুতিতে তারা নিজেদেরকে খুব দায়বদ্ধ মনে করছে। এমন কি কোনো কেস? উত্তর কি? না। কিন্তু তারা মনে করতেছে যে সে আমাদের উপদেশ দিচ্ছে, এখন উপদেশ দেওয়ার ফলে আমরা ইনডেপথ হয়ে যাচ্ছি। মাগরামুন শব্দটা খুব ইন্টারেস্টিং শব্দ। মানে আপনি মানে একেবারে আপনি ইনডেপথ হয়ে গেছেন, মানে ঋণগ্রস্ত হয়ে গেছেন, যে আপনার কোনো উপায় নাই। মুসকালুন মানে হচ্ছিল হেভি, এটা হচ্ছে বিশেষণ হিসেবে ব্যবহার হচ্ছে। মাগরামিন মুসকালুন, যে আমি বড় ধরনের ইনডেপথনেসের মধ্যে পড়ে গেছে। এই ধরনের কোনো কেস, এই ধরনের কেস না হলে তার বিরুদ্ধাচরণ এইভাবে করছো কেন? প্রশ্নটা হচ্ছিল, ইমপ্লাইড প্রশ্নটা হচ্ছিল যে সে কি তোমাদের কাছে কোনো রকম আজর চাইছে?
কারণ আল্লাহ রসুল সুস্পষ্টভাবে বর্ণনাটা হচ্ছে এভাবে যে আল্লাহ তার রসুলের ব্যাপার হচ্ছে ওয়ামা আসআলুকুম ইনদাহি মিন আজরিন, আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো মজুরি চাই না। ইন্না আজরিয়া ইল্লা আলাল রব্বিল আলামিন, আমার আজর আছে শুধুমাত্র রব্বিল আলামিনের কাছে। এই বিষয়টা বারবার উচ্চারিত হচ্ছে। তিনি গণৎকার ভবিষ্যতের কথা বলে কারো কাছ থেকে টাকা নিচ্ছেন না, ঠিক আছে না? তাকে হেদায়েতের রাস্তায় আসার বিপরীতে উনি বলতেছেন না যে তুমি আল্লাহর কাছে দোয়া করলে আমার নামে দরুদ শরীফ পড়ে দোয়া করতে হবে, আমাকে কিছু টাকা পয়সা দিতে হবে এরকম কিছু বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন দোয়া করি তখন কি করি? আমরা আল্লাহর প্রশংসা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি দরুদ শরীফ পড়ি। তো এই দুইটার বিপরীতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি কোনো অর্থ করে দিয়ে থাকি? কোনো আজর ওনার প্রয়োজন নাই, কোনোভাবে প্রয়োজন নাই। অথচ আল্লাহ বলছে যে তুমি কি তাদের কাছ থেকে কোনো আজর চাইছো যার ফলশ্রুতিতে তারা একেবারে ঋণগ্রস্ত হয়ে গেছে? এরকমও তো কেন কেস না। তারা কেন তারা এত বেশি বিরুদ্ধাচরণ তোমার বিপরীতে করছে? তারপরে স্টেটমেন্ট এগুলো হচ্ছে একটার সাথে একটা লিঙ্কড অবস্থায় আসছে। তারপর বলছে আম ইনদাহুম মুল গায়বু ফাহুম ইয়াকতুবুন, অথবা তাদের কাছে গয়বের কোনো এক্সক্লুসিভ নিউজ আছে যেটা তারা লিখে রেখেছে, এমন কোনো কিছু তাদের কাছে কি আছে? উত্তর হচ্ছে না, তাদের কাছে নাই। এরা তারা হচ্ছে উম্মি জাতি। ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী রসুল তাদের কাছে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন একজন কিতাব নিয়ে, এর আগে কোনো কিতাবের ট্রেসও কিন্তু তাদের ট্রেডিশনের মধ্যে নাই। অতএব এটার উত্তর হচ্ছিল কি না, তারা গায়েবের কোনো সংবাদ নাই। আম ইউরিদুনা কাইদা, তারা কি প্লট করতে, ষড়যন্ত্র করতে চায়? ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, অথচ যারা কুফর করে তারা একটা মাস্টার প্ল্যানের মধ্যে আছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অপবাদ দিচ্ছে একটার পর একটা দিয়ে, যখন পেরে উঠতেছে না, তারা গ্র্যাজুয়ালি কিসে গেছে? তার ক্ষতি করার চেষ্টা করছে, তার সাহাবীদের ক্ষতি করার চেষ্টা করছে, সাহাবীদের অত্যাচার করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার করছেন। একটা পর্যায়ে কি ওনাকে হত্যা করার চেষ্টা করছে, এবং সেই হত্যাটা শুরু করার প্রচেষ্টা নিয়েছিল কোথায়? মক্কার শেষ সময়ে যিনি যখন হিজরত করছিলেন তখন তারা হত্যার ইনিশিয়েটিভ নিচ্ছে, এবং সে হত্যা করতে তারা মদিনা পর্যন্ত চলে গেছে। কয়বার? 3 বার। বদরের যুদ্ধে মদিনার কাছাকাছি, উহুদের যুদ্ধ মদিনার ভিতরে, খন্দকের যুদ্ধ মদিনার মধ্যে চলে গেল। তাহলে ওনাকে হত্যা করার মতো প্লট তারা সে পর্যন্ত করেছে। আম ইউরিদুনা কাইদা ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, বরং তারাই একটা মাস্টার প্ল্যানে আছে। তারা 13 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করছে। সেটার পরিবর্তে কি হয়েছে? হিজরত হয়েছে। হিজরতের পরে মদিনাতে যাওয়ার পরে বদরের যুদ্ধ হয়েছে। সেখানে মক্কার কুরাইশদের বড় বড় নেতৃত্বস্থানীয় লোক সব কি সেই যুদ্ধে এবং আশেপাশে কি ধ্বংস হয়েছে। তারপর উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তারপরে হুদাইবিয়ার সন্ধি, তারপর মক্কা বিজয়। ইট ইজ এ মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানের বিপরীতে কি হয়েছে? যারা কুফর করছে তারা একেবারে নির্বংশ হয়ে গেছে। তো তারাই বেসিক্যালি একটা কিসের মধ্যে আছে? মাস্টার প্ল্যানের অংশ আছে। সেটাই বলতেছে ফাল্লাযীনা কাফারু হুমুল মাকিদুন, তারাই একটা বড় ধরনের পরিকল্পনার মধ্যে আছে। এরপরে এই আর্গুমেন্টটা আল্লাহ কনক্লুড করতেছেন এই আয়াতের মাধ্যমে। আল্লাহ বলছেন আম লাহুন ইলাহুন গায়রুল্লাহ, তাদেরকে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? কারণ তারা বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ে, জীবনের, ব্যক্তি জীবনে, সামষ্টিক জীবনে বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়ে। যেমন একটা পরিস্থিতি হচ্ছিল দুখানুল মুবিন, যখন মক্কায় সে আযাবটা নেমে আসলো তখন সবাই আল্লাহর শরণাপন্ন হলো, মুশরিকরাও। রব্বানা কশিফ আন্না বাল আযাব ইন্না মুমিনুন, হে আমাদের রব। তখন আল্লাহকে একনিষ্ঠভাবে বলছে এই আযাব আপনি সরাই নেন, আমরা নিশ্চয়ই বিশ্বাস স্থাপন করব। সেটা যেমন তারা বলছে কার দিকে ফিরছে? আল্লাহর দিকেই তো ফিরছে। ফেরাউনের যখন কাউমের কাছে আল্লাহ 9 সাইন পাঠালেন, 9টা নিদর্শন পাঠালেন, সবাই সে তো মুসা আলাইহিস সালামকে ধন্যবাদ দিল, রবকে বড়, এগুলো সরাই দিলে আমরা বিশ্বাস স্থাপন করব। যখনই সরাই দিলেন তখন কি সবাই অন্যদিকে গেল। কেউ যখন বিপদে পড়ি আমরা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকতে থাকি, আল্লাহ বিপদটা সরাই দিলে আবার কী করে? নিজের মতো চলতে থাকি। প্রশ্নটা হচ্ছিল, আল্লাহ সে প্রশ্নটা বলছেন আম লাহুম ইলাহুন গায়রুল্লাহ, বেসিক প্রশ্ন।
ইনার সেলফের প্রশ্ন, যে আল্লাহ ছাড়া কি আর কোনো ইলা কি সে কোনোদিন জীবনে খুঁজে পাইছে? কোনোদিন পায় না। যে অবিশ্বাস করে সেও পায় নাই কোনোদিন। তারপরে আল্লাহ কনক্লুশন বললেন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর এই ধরনের সীমাবদ্ধতার ঊর্ধ্বে আম্মা ইউশরিকুন, তারা যে শিরিকগুলো করে সেটার থেকে আল্লাহ সম্পূর্ণভাবে পবিত্র এবং এটার মধ্যে নাই। এটাই হচ্ছে কনক্লুডিং বিষয়টা। তাহলে আমরা দেখলাম একটা সেট অফ আর্গুমেন্ট, তারা কি বলে সেটার বিপরীতে আল্লাহ উত্তর দিলেন। তারপর আল্লাহ কতগুলো বেসিক প্রশ্ন করলেন, সে প্রশ্নগুলোর উত্তর ইমপ্লাইড, তাই না? দেওয়ার পরে শেষে আল্লাহ একটা পজিটিভ প্রশ্ন করলেন, যে তারা কি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহাকে কি কোনো সময় পাইছে? কোনো সময় তারা পায় নাই। তা পায় নাই আল্লাহ ছাড়া কোনো, সবগুলো দেখবেন না উত্তর আসতেছে। শেষে যে আয়াতটা 44 নম্বর লিঙ্কড হচ্ছে এভাবে, ইন ইয়ারাও কিসফাম মিনাস সামাই সাকিতা, যদি আকাশ থেকে আকাশের কিছু অংশ যদি খসে পড়ে নিচে অলৌকিকভাবে, তখন তারা বলবে কি ইয়াকুলু সাহাবুল মারকুম, এটা হচ্ছে পঞ্জীবিত মেঘগুলো উপর থেকে নিচে পড়ে গেছে। এটার সাথে কিভাবে রিলেশন হচ্ছিল গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট, আমি উচ্চারণ করে বলি, রিমাইন্ডিং সামওয়ান ইজ নট দ্য সেম অ্যাজ কনভিন্সিং সামওয়ান। আমাকে বলা হচ্ছে ফাজাক্কির, স্মরণ করাও, এতক্ষণ ফাজাক্কির হলো, কিন্তু তার মানে এই না যে আপনি তাকে স্মরণ করালেন সেই জিনিসটা মেনে নেবে, সে কনভিন্স হবে। সেটার কনক্লুশন লিঙ্ক হিসেবে বলতেছে যে আকাশ থেকে যদি একেবারে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসে তাদের সামনে হাজির করো, মেঘগুলোকে যদি নিয়ে এসে নিচের দিকে হাজির করো, বলবে যে এটা তো পুঞ্জীভূত মেঘ, আগে উপরে দেখতাম এখন নিচে দেখতেছি। এটা যে একটা মিরাকেলাস থিংস, সে কোনো সময় মেলবে না, কোনো সময় আল্লাহর নিদর্শনগুলো সে মেনে নেবে না। অতএব এটা নিয়ে আপনার আমার কাজ কি? স্মরণ করানো। কিন্তু কে কনভিন্স হলো না, এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে বারবার রিমাইন্ড করতেছেন, যে বলছেন দিস ইজ দ্য লজিক, এগুলো ছিল স্মরণ করানোর মতো বিষয়। অতএব এটা নিয়ে অবসেস হওয়ার কিছু নেই। এরপরের আয়াতে যদি এটা আমরা নেক্সট ক্লাসে এটাকে লিঙ্ক করে আলোচনাটা কনক্লুড করব, সেখানে আল্লাহ বলছেন এই কন্টিনিউশন ফাযারহুম, অতএব তাদেরকে ছেড়ে দাও, হাত্তা ইউলাকু ইয়াউমাহুমুল্লাযী ফীহি ইউসাকুন, যে পর্যন্ত না তারা তাদের সেই দিনটির সাক্ষাৎ পায় যখন তারা হতভম্ব হয়ে যাবে। কন্টিনিউশন আছে, তাই না? লজিক দিচ্ছে, দিয়ে বলতেছে তোমার ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, তুমি সমস্ত প্রমাণ যদি হাজির করো তারপরও তারা মানবে না, অতএব তোমার কাজ কি? স্মরণ করিয়ে দেওয়া। তা আমরা যেটা আবার কনক্লুড করতেছি আজকের সেশনটা এইভাবে, মানুষের মধ্যে দুইটা সংখ্যালঘু অংশ আছে, একটা সংখ্যাগুরু অংশ আছে। দুইটা সংখ্যালঘু অংশ, মুমিনরা সমাজের মধ্যে সংখ্যালঘু, কাফেররাও সমাজের মধ্যে সংখ্যালঘু। একটা বড় অংশ আছে কি ইন বিটুইন, এরা যে কোনো দিকে যেতে পারে। কুফররা তাদের দিকে ঝুঁকাই নিতে পারে, মুমিনরা যদি প্রচেষ্টা করে তাদের দিকে ঝুঁকতে পারে। তো কুফররা যে প্রচেষ্টাগুলো নিচ্ছে, মুমিনদের কী করা উচিত? সেটার কাউন্টার হিসাবে কোরআন মজিদকে প্রচার করা উচিত। কোরআন হচ্ছিল সবচেয়ে বেস্ট জিকির। এটা মানুষের ইনার সেলফকে কী করে? সবচেয়ে স্ট্রং ওয়েতে প্রভাবিত করতে পারে। এবং সেটার বিপরীতে এই দল থেকে অনেকেই মুমিন হবে, আর যারা কাফেরের রাস্তা অনুসরণ করবে সেটা তারা কাফেরদের রাস্তা যাবে। এবং কে যাবে কে যাবে না সেটা ডিসাইড উই ক্যানট ডু ইট। কিন্তু আমি যদি মুমিন হই, আমার কাজটা হচ্ছিল কি? ইমানের দিকে মানুষকে আহ্বান করা। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। বিষয়টা হচ্ছে এটা, যে সে অনেক কথাই বলছে, সেজন্য আল্লাহ আমাদেরকে চোথাও দিয়ে দিচ্ছে, তুমি কি বলবা। মানে তারা যে আর্গুমেন্ট হয়, তাহলে এই সেকশনটা আপনার পড়ে দিলেই হবে, এটা বুঝাই দিলেই হবে। তারপরে আপনার আমার কিন্তু আর কিছু নেই, মানে তাকে নিয়ে অবসেসড হওয়ার কিছু নেই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি অবসেসড ছিলেন। ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযিল হাদিসি আসাফা, যে এই নতুন স্পিচটা তারা গ্রহণ করতেছে না, এই জন্য উনি কি হয়ে যাচ্ছেন? উনি কষ্টে, উনি বলতেছে কেন করতেছে? কেন? উনি রাহমাতুল লিল আলামিন, তিনি আলামিনের প্রতি রহমত শরীফ প্রেরণ হয়েছে, তিনি সবার ব্যাপারে কনসার্ন। সেই জন্য আল্লাহ তার রসুলকে বলছেন যে তোমার কাজ তুমি করে যাও, ফাযাক্কির। তারা অনেক কিছুই বলবে, এত সব কিছু বলবে,
বলার পরে তুমি এগুলোর আনসার দেওয়ার পরে তারপরেও তারা কী করবে, এটাকে মেনে নেবে না। ফাজার হুম, তাদেরকে কী করো, তুমি তাদেরকে তুমি ছেড়ে দাও। এই সেকশনটা দিয়েই এই বেসিক্যালি এই কনক্লুশন আছে। তাহলে আপনি সূরা তুরের মধ্যে দেখেন আল্লাহ কিতাবের বর্ণনা হচ্ছে ওয়াত্তুর ওয়াল কিতাবিল মাসতুর বলা হচ্ছে, সেখান থেকে গ্র্যাজুয়ালি আসতেছে আযাবের কথা, মানে বিচারের দিনের বর্ণনা, তারপরে জাহান্নামের বর্ণনা, তারপরে জান্নাতের বর্ণনা, তারপরে তাদেরকে যারা ডিনাই করতো তাদের কোশ্চেনের আনসারগুলো এবং লজিকগুলোকে এখানে খণ্ডন করা হলো, এবং সেটার বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে কী করতে হবে এখান থেকে শেষ পর্যন্ত বাকি অংশ ৪৫ থেকে ৪৯ এই অংশটুকু বর্ণনা হচ্ছে। এটা আমরা কালকে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করে ইনশাআল্লাহ আমরা কনক্লুড করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।